আসসালামু আলাইকুম, আজমা কিচেনে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম কমন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ছোট চিংড়ি মাছ বোনা, যা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ছোট ইসা মাছ বোনা। একদম ভিন্ন স্বাদে ছোট চিংড়ি মাছ বোনা। কি কি উপকরণ দিয়ে চিংড়ি মাছ বোনা হবে সবই থাকবে আজকের ভিডিওতে। আমি এখানে 500 গ্রাম ছোট চিংড়ি মাছ নিয়ে নিলাম। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই ছোট চিংড়িকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ছোট ইসা মাছ। এখন আমি কিছু মশলা দিয়ে মাছগুলোকে মেরিনেট করে নিব। প্রথমে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন মাছগুলোকে ভালো করে মেরিনেট করে নিব। মাছগুলো মেরিনেট করা হয়ে গেছে, এখন 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চিংড়ি মাছ বোনার জন্য একটি পেস্ট বানিয়ে নিব। প্রথমে নিব 1 চা চামচ কালা সর্ষে ও সাদা সর্ষে, 1 চা চামচ গোটা জিরা, 1 চা চামচ গোটা ধনিয়া, 4টি আস্ত কাঁচামরিচ, 3টি শুকনা মরিচ। একটি গরম প্যানের মধ্যে দিয়ে দেব 10 থেকে 15 স্পুনের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সবগুলো চিংড়ি মাছ। মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নিব। মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন মাছের কালারটা কত সুন্দর এসেছে। মাছগুলোকে এখন আমি উঠিয়ে নিব। একই প্যানের মধ্যে দিয়ে দেব 10 থেকে 12 স্পুনের মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব 1 চামচ কালো জিরা। এখন কালো জিরাকে ভালো করে ভেজে নিব। কালো জিরা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 3 থেকে 4টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজার সাথে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি, সাথে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ, সাথে দিয়ে দিব শিলপাটায় বাটা মশলার পেস্ট, সাথে দিব 2টি টমেটো বাটা। আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ভেসে উঠবে। দেখুন মশলা থেকে তেলটা ভেসে উঠেছে, এখন দিয়ে দেবো অল্প পরিমাণে পানি। মশলাগুলো যখন হালকা ফুটে উঠবে তখন দিয়ে দেব সবগুলো চিংড়ি মাছ। মাছগুলো দেওয়া হয়ে গেলে আবারও নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পরে আবারও দিয়ে দেব অল্প পরিমাণে পানি, সাথে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা। মশলা দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট পরে দিয়ে দেব ধনেপাতা কুচি, যা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় হজর পাতা। এইভাবে চিংড়ি মাছ বোনা বাসায় একবার হলেও ট্রাই করবেন। একদম সহজে অল্প সময়ে রেসিপিটি করা যায়। আশা করি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।